কাল সাপের বিষ কামের অনল মিশে অমুকে আমার নাম জপুক বসে বসে তোর রক্ত হুকুম মানে তোর হাড়ে চিবিয়ে খায় তোর গুম গিয়া 7 সমুদ্রের উপরে পালায় যদি আমার কথা না শুনিস যদি আমার কদমে মাথা না নুস তবে তোর কলিজা চিড়ে বের হয়ে আসুক রক্ত দাঁড়ায় তুই হবি তোর আপন বিটা ছাড়া দুহাই লাগে পীর সুলাইমান শাহের দুহাই লাগে জিন্দা কামাক্কার কার আগে হাড়িজি চণ্ডীর আগে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটি দিন রাত 24 ঘন্টা আপনার নামের জপ করুক? তো আমি এমন একটি মারাত্মক বশীকরণ দুহাইয়ের মন্ত্র নিয়ে এসেছি। একবার প্রয়োগ করলে 7 সমুদ্র 13 নদীর উপরেও থাকলে তার কলিজায় আপনার জন্য টান পড়বে। সে আপনার নাম জপতে জপতে আপনার দুয়ারে এসে হাজির হবে। বিশ্বাস না হলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন। সাবধান, এই বশীকরণটি প্রমাণ করার জন্য নয়, কাজের জন্য। এই বশীকরণ পদ্ধতিটি অনেক মারাত্মক। এর প্রয়োগ করার পর আপনার প্রিয় মানুষটি আপনার প্রেমে এতটুক অস্থির হয়ে যাবে, আপনাকে না দেখলে সে এক মুহূর্ত থাকতে পারবে না। আপনি কি সত্যি এমন পাগল করা বশীকরণ মন্ত্র চান দূর থেকে? কেন আপনার ভালোবাসা বিফলে যাচ্ছে? কারণ আপনি আধ্যাত্মিক টানের আসল চাবিকাঠি জানেন না। আজ আমি এমন একটি প্রাচীন দুহাইয়ে মন্ত্র এবং বিধি বলবো যা পাঠ করা মাত্রই তার অবচেতন মন শুধু আপনার ছবি ভাসবে। যেখানেই তাকুক আপনার টানে সে অস্থির হয়ে ছুটে আসবে। মানুষ অবহেলা করবে যে আধ্যাত্মিক টানের ওই মন্ত্রগুলো জানে না, তার জন্য আমি ওইগুলো বিধি বলতেছি। যতই অবহেলা করুক, যতই দূরে থাকুক, কালসাপের বিষের যেমন শরীর ঘিরে পড়ে, ওই হিসাবে তার মন আপনার প্রেমে ঘিরে পড়বে। মন্ত্রের শক্তিতে তার মনে ভালোবাসা এমন এক অনল জ্বালাবে যা আপনি কল্পনাও করতে পারেন না। এটি একটি সাধারণ কোনো বশীকরণ নয়, এটি মনের গভীর প্রভাব ফেলতে পারে। এক গোপন বিদ্যা। আজকের ওই মন্ত্র দেখবেন কেউ দিয়েছে বা ওইটা ইউটিউবে অথবা কোনো কিতাবে পেয়েছেন। মন্ত্র কাল সাপের বিষ কামের অনল মিশে অমুকে আমার নাম জপুক বসে বসে তোর রক্ত হুকুম মানে তোর হাড়ে চিবিয়ে খায় তোর গুম গিয়া 7 সমুদ্রের উপরে পালায় যদি আমার কথা না শুনিস যদি আমার কদমে মাথা না নুস তবে তোর কলিজা চিড়ে বের হয়ে আসুক রক্ত দাঁড়ায় তুই হবি তোর আপন বিটা ছাড়া দুহাই লাগে পীর সুলাইমান শাহের দুহাই লাগে জিন্দা কামাক্কার কার আগে হাড়িজি চণ্ডীর আগে। তো বিধি হচ্ছে ওই মন্ত্রে যে শনিবার মঙ্গলবার পূর্ণিমার দিন যে কোনো দিনে করতে পারেন, যে সিদ্ধ করতে হবে না, সরাসরি আসনে বসবেন, বসে ওই মন্ত্র তার চেহারা কল্পনা করে যে ওই রকম মনে আনবেন যে সে শুনতেছে এবং সে ছুটে আসতেছে, তার ছবি একটি সামনে রেখে, অথবা আগের যুগে ওই হিসাবে করতো যে ছবি থাকতো না, পুতুল অঙ্কন করতো। আগের যুগের মানুষ আর্ট হিসাবে যে পুতুল তৈরি করে নিত, ওই হিসাবে যদি পুতুল তৈরি করতে পারেন তো ভালো হবে। আর যদি পারেন না, তার ছবি নিয়ে নেবেন, ওই মন্ত্রে একবার পাঠ করবেন, একটি ছবিতে ফুঁক দেবেন, দেখবেন যে ওই রকম মনে হতে হবে আপনার যে সে আসতেছে, যে তার উপরে ওই ফুঁক লাগতেছে, সে আপনার কথা শুনতেছে। ওই মন্ত্রটি দেখবেন ছুটে আসবে। 3 দিনের মধ্যে আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন। 21 দিনের মধ্যে সে ছুটে আসবে। তো আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। যে কালসাপের বিষের মতো কাজ করবে। কালসাপে যদি দংশন করে যে আস্থা শরীরে বিষ মিশে যায়, যে ছড়িয়ে পড়ে, তো ওই হিসাবে ওই মন্ত্রের প্রভাবে তার আস্থা শরীরে তার দিলে আপনার মহাব্বত, আপনার ভালোবাসা তার দিলে ছড়িয়ে পড়বে। সে আপনাকে ভালোবাসতে শুরু করে দেবে, ছুটে আসবে আপনার কাছে।